আসসালামু আলাইকুম। রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। চলে এলাম একটা নিরামিষ পটলের রেসিপি নিয়ে। এখানে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। আমি সরিষার তেলেই রান্নাটা করব। তেল গরম হয়ে গেছে। এখানে আমি পটল নিয়েছি, পটলকে ছিলে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি আলু, একটা মাঝারি আলুর হাফটা কেটে নিয়েছি, দিয়ে পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুটাও আমি পটলের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি লবণ। লাল করে পটল ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়াম করে রাখবো, হাই ফ্লেমে রাখবো না, তাহলে পুড়ে যেতে পারে। আমার পটল আলু লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি একটু নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি কাঁচা জিরে ধনের গুঁড়ো, আর একটু আমি হলুদ দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে খুব ভালো করে আমি 2 মিনিট কষে নিচ্ছি। আমার 2 মিনিট কষা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট আমি জাল করে নিচ্ছি। ফিরে এলাম 5 মিনিট পর। এবার ওপর থেকে আমি কয়েক দানা চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা যারা পছন্দ করবেন না, চিনিটা বাদ দিতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটা একদম আমি লো করে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রমে রমে আমি হতে দেবো। এবার পটল থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে নিয়েছি শুকনো খোলায় ভেজে রাখা জিরে ধনে একসঙ্গে ভেজে গুঁড়ো করে নিয়েছি। এটাই হচ্ছে আসল মশলা, এটা অবশ্যই দিবেন। এটা টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেবে। উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট আমি দমে গ্যাস বন্ধ করে রেখে দিচ্ছি। বন্ধুরা, নিরামিষের দিনে এইরকম একটা পটল চচ্চড়ি বানিয়ে নিন। দেখুন, জিভে অন্যরকম একটা স্বাদ এনে দেবে। পটলের ঝোল, পটল ভাজা খেতে বারবার ভালো লাগে না। এরকম যদি একটা চচ্চড়ি হয় তাহলে তো আর কোনো কথাই হবে না। ঠিক আমি যেভাবে বানিয়েছি এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার সঙ্গে থাকুন, আমাকে সাপোর্ট করুন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন।